আশুতোষবাবু, ভিড় তো ক্রমশ বাড়ছে, তো আপনি একটু চারিদিকে নজর রাখুন। সাসপিশিয়াস কিছু দেখতে পেলেই আমাকে বলবেন। হ্যাঁ, কি হয়েছে বলো তো, কেন এই কথাটা বলছো সবার উপর নজর রাখতে? বলছি কারণ আমি আর সুধা সাসপেক্ট করছি যে সার্থক এখানে এসেছে কিছু একটা সিন ক্রিয়েট করতে পারেও। আমি জানি, আমারও মনে হয়েছিল, তাই জন্য আমি বাইরে পুলিশ পোস্টিং দেখেছি গেটের বাইরে। কিন্তু এখানে যেরকমভাবে ভিড় বাড়ছে, মানে আমি তো ভেবেছিলাম ভিড় হবে, কিন্তু এতটাও হবে এক্সপেক্ট করিনি। এখানে তো খুঁজে পাওয়াও মুশকিল না ওকে। না, ওই পুরোহিত মশাইয়ের হেল্পারকে যদি খুঁজে পেয়ে যাই না, তাহলেই আমার মনে হয় আমরা সার্থককে পেয়ে যাব। কেন বলছো বলো এটা? কারণ আজকে এই পুজোতে ওই মনোজিৎদার আসার কথা ছিল। আমার মন বলছে ওই তৃতীয় পুরোহিত আর কেউ নয়, ওটা সার্থক। কারণ মনোজিৎদার কোনো ভাই নেই, ওর 3টে বোন আছে, তারা দেশের বাড়িতে থাকে। না ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমি এখানেই দেখলাম ওই হেল্পারটাকে, আমি একবার খুঁজে দেখে আসছি। তুমি দাঁড়াও। শোনো না, তুমি পিকলু তিনজনে একটা ছবি তুলি, চলো না। শোনো তুমি তোলো, আমি আসছি একটু ঘুরে, আমার একটা কাজ আছে। আশুতোষ তো আমার আর পিকলুর সাথে থাকছেই না, সময় কাটাচ্ছে না। তাহলে কি আশুতোষকে আমি জোর করে এই সম্পর্কে ধরে রেখেছি? পিকলু আমার জীবনে আসার পর থেকেই আশুতোষ অনেক দূরে চলে গেছে। আই ঝুমঝুম চোপ্পা সমুদ্র বসু মল্লিকের ওয়াইফ 3 months প্রেগনেন্ট। সবাইকে ঠকাচ্ছে সমুদ্র। ওর সঙ্গে ঝুম্পার এখনো সম্পর্ক আছে, সেটাও কেন লুকাচ্ছে সবার থেকে? কেন 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 এসেছো তুমি? হ্যাঁ, বারণ করেছিলাম না আমি আসবে না তুমি? আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, ছাড়ো আমাকে, তুমি ছাড়ো। অঙ্কুশ, হ্যাঁ, আসলে আমাকে সুধাদি ইনভাইট করেছিলেন। আমি ভাবলাম যে পুজো এলে তোমার সাথে দেখা হয়ে যাবে, কিন্তু তুমি বললে তুমি আমার সাথে কথা বলতে চাও না। আমি কোনো ভুল করেছি? না না না, মানে আমি আসলে... তুমি তোমাকে ভুলেই গেছো ঝিনুক। তুমি কতদিন হলো দেরাদুন থেকে ফিরেছো, কিন্তু এসে থেকে তোমার কাছে আমার জন্য কোনো সময় নেই। ঝিনুক, তুমি বলেছিলে তুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাও, তারপরে বিয়ে করতে চাও। দেখো, আমি তোমার জন্য 5 বছর ওয়েট করেছি, বাট আর কতদিন? অঙ্কুশ, আমি... ঝিনুক, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে রাজি। নেক্সট যেদিন বিয়ের তারিখ আছে সেদিনই আমাদের বিয়ে হবে। সত্যি? মিস্টার বসু মল্লিক, পুরোহিতের অ্যাসিস্ট্যান্টকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায়? তার মানে আপনি ঠিকই ধরেছেন। কোনো কিছু খোঁজ না, আমি দেখছি, দাও। হ্যাঁ হ্যালো, শোনো, সবাইকে বলবে অ্যালার্ট থাকতে। এখানে হয়তো সার্থক ওই পুরোহিতের ছদ্মবেশে ঢুকেছে, এরকম কোনো সন্দেহজনক লোককে দেখলে আমাকে ইনফর্ম করবে, মনে থাকবে? হ্যাঁ, আমি বলছি আপনাদের। আরে বলুন না, সবাই তো এসে বলছে আমাকে যে আয়োজন খুব সুন্দর হয়েছে। মা, সবাই প্রশংসা করছে, সবাই আলাপ করতে চাইছে সুধার সাথে। কোথায় যে গেল মেয়েটা? দেখো তো, দেখো সুধাকে দেখেছিস রে? বৌদি একটু ব্যস্ত। হ্যাঁ গো, সেলিব্রিটির মতো সবাই দিদিভাইকে ছেঁকে ধরেছে। মা না পেলাম না। অঙ্কুশ, বাকি কথা পরে হবে। এখানে দাঁড়িয়ে বকবক করতে থাকলে তো ওইদিকে আরতিটাই হয়ে যাবে। চলুন ভেতরে চলুন, আসুন। ঝিনুক, দাঁড়াও। তুমি এক্ষুনি কি বললে? তুমি ওনাকে বিয়ে করবে? হ্যাঁ, করবো। ঝিনুক প্লিজ, ঝোঁকের মাথায় এত বড় ডিসিশন নিও না। তুমি একবার আমার কথাটা শোনো। ডিসিশনটা তো অনেক আগেই ঝিনুক নিয়েছিল, আর সেই কারণেই আমাদের এনগেজমেন্টও হয়ে গেছিল। আপনি এতদিন ধরে ওর পেছনে পড়ে আছেন কেন? অঙ্কুশ প্লিজ, আমাকে ওর সঙ্গে একটু কথা বলতে দিন। আপনি একটু ভেতরে যান না, আমি আসছি, আপনি যান। ঝিনুক প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, আর কয়টা দিন ওয়েট করো। ঝিনুক, আমি তোমায় কথা দিচ্ছি,
আমি ওই ঝুম্পার কাছ থেকে ডিভোর্স নিয়ে আসবই। আমাকে প্লিজ আরেকটু সময় দাও। ছি ছি সমুদ্র, ছি। তুমিও আজকে প্রমাণ করে দিলে তুমিও তোমার দাদাভাই তেজ বসু মল্লিকের মতো নিজ মানসিকতার। তাই নিজের প্রেগনেন্ট ওয়াইফকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করতে চাইছো। ঝিনুক, তুমি আমাকে ভুল বুঝছো। ও আমার সন্তান। তুমিও বলবে, তাই তো? তুমিও এবার তোমার দাদাভাই তেজ বসু মল্লিকের মতো বলবে ঝুম্পার গর্ভে তোমার সন্তান নেই, তাই তো? হ্যাঁ, কারণ এটাই সত্যি ঝিনুক। ও ঝুম্পা আমাকে চাপে ফেলছে, ও মিথ্যা কথা বলছে। প্লিজ ঝিনুক, প্লিজ একবার আমাকে বিশ্বাস করো প্লিজ। বিশ্বাস মাই ফুড সমুদ্র। তোমার এই মিথ্যা কথাগুলো টলারেট করার মতো না ধৈর্য আমার মধ্যে আর নেই। আমার পরিবার অঙ্কুশের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, আর আমি ওর সঙ্গেই ভালো থাকবো। এই কথাটা তুমি ভালো করে মাথায় গেঁথে নাও, বুঝতে পেরেছো? এ কি তোমার দাড়ি নকল? মামা চুপ 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 চুপ, একদম 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 চুপ। এ কি সার্থক আঙ্কেল? দাঁড়াও 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 বলছি, দাঁড়াও। তেজ, ভিড় তো আরো বাড়ছে। বিপদে সার্থক যদি বিপজ্জনক কিছু প্ল্যান করে থাকে তাহলে তো এতগুলো মানুষ বিপদের মুখে পড়বে। তো সুধা, ওর প্ল্যানটা কি সেটাই তো বুঝতে পারছি না। আমাদের কোনো ভুল হচ্ছে না তো? মানে সার্থক কি সত্যি এসেছে এখানে? বাবা, কি হয়েছে তোরই? জানো আমি না এখানে সার্থক আঙ্কেলকে দেখলাম। তুমি সার্থককে কোথায় দেখেছো? ওইদিকে। তার মানে আমাদের ধারণা ঠিক, তেজ। সার্থক এখানেই ছিল। ছিল না সুধা, হয়তো এখনো আছে। আশুতোষ বাবু, হ্যাঁ দাঁড়ান এক মিনিট, দাঁড়ান। হ্যাঁ সার্থক এখানেই আছে, আর ওই পুরোহিতের বেশিই আছে। আপনি প্লিজ বাইরে ওই পুলিশদের একটু খবর দিন। এই শোনো, বলছি যে তোমরা বাইরে কজন আছো? না, সার্থক এখানেই আছে, ওই পুরোহিতের বেশিই আছে। হ্যাঁ কনফার্ম। হ্যাঁ দাঁড়াও, আমি আসছি। বি কেয়ারফুল সার্থক চ্যাটার্জি, আজ কোনোভাবেই ধরা পড়া যাবে না। ধরা পড়ে গেলেই প্ল্যান ফেল। প্ল্যান ফেল হয়ে গেলে সুধা আর তেজকে মারার এই সুবর্ণ সুযোগ তুই আর পাবি না। তোরি মা, তুমি আমাকে একটু বলো তো, তুমি কি কি দেখেছো? ওই তো আমি বলু দাদার সঙ্গে খেলছিলাম, তখন আমি দেখলাম যে সার্থক আঙ্কেল আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমি গিয়ে ধরে ফেললাম। মামা চুপ 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 চুপ, একদম 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 চুপ, একটাও শব্দ করবে না। তবে কি আজ কোনোভাবে তোরিকে টার্গেট করছিল সার্থক? আর মাত্র 5 মিনিট, তারপরেই বুম করে একটা ব্লাস্ট হবে আর সব শেষ। সুধাময়ী, যতই গোয়েন্দাগিরি করে নাও, আজ তুমি টেরও পাবে না তোমার মেয়ে যাকে ভালোবেসে জড়িয়ে ধরে ঘুরে বেড়াচ্ছে, বোমটা তার মধ্যেই আছে। চল পিকলু দাদা, আমরা ওইদিকে গিয়ে খেলি। তোর কাছে দ্বিতীয় পুতুলটা এলো কি করে? সার্থকের মোটিভটা কি? ও তোরিকে লুকিয়ে লুকিয়ে দেখছিল বা কেন? ও তোরের কোনো ক্ষতি করতে আসেনি তো? এই তোরি, কোথায় যাচ্ছ তুমি? কোথাও যেও না। মাম্মা, আমি আর পল্লু দাদা লুকোচুরি খেলছি। আজ আমি এমন জায়গায় লুকাবো তুমি আমাকে খুঁজেই পাবে না। তোরি 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 আমার কথা, না না, তোরিকে ভাবে চোখের আড়াল করলে চলবে না। সার্থক কি প্ল্যান করছে আমি জানি না। ও আমার আর তেজের ওপর প্রতিশোধ নিতে গিয়ে তোরের যদি কোনো ক্ষতি করে ফেলে,